নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিলচরে এনএসইউআই এর বিক্ষোভ মিছিল। অসম রাজ্যিক এনএসইউআই এর উদ্যোগে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে বুধবার শিলচরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে গিয়ে সমাপ্ত হয়। প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন অসম রাজ্যিক এনএসইউআই সভাপতি কৌশিক কাশ্যপ কলিতা, কাছাড় জেলা এনএসইউআই সভাপতি শামসুল আলম লস্কর সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা ও শিক্ষার্থী। মিছিল চলাকালীন এনটিএ হাই হাই, শিক্ষামন্ত্রী হাই হাই, বিজেপি সরকার হাই হাই সহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা শহর। বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জেরে বহু শিক্ষার্থী চরম সমস্যার মুখে পড়েছেন। একবার পরীক্ষা দেওয়ার পর পুনরায় পরীক্ষায় বসতে বাধ্য করা হচ্ছে পরীক্ষার্থীদের। তারা দাবি করেন, এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে এনটিএ দায়ী এবং তাদের গাফিলতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়াও আন্দোলনকারীরা দাবি তুলেন, এনটিএকে নিষিদ্ধ করতে হবে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চিত করতে হবে। পুনরায় পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করারও দাবি জানান তারা। বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, এর আগেও বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে এসেছে, যার পেছনে বড় ধরনের দুর্নীতির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় এনএসইউআই ও ছাত্র সমাজ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবে বলেও জানানো হয়। গম পাইছে ইতিমধ্যে যে প্ৰায় 22 লাখতকৈ ছাত্ৰ ছাত্ৰী নিট পৰীক্ষাত এটেণ্ড কৰি আজি তেওঁলোকে আকৌ ৰি এক্সাম দিবলৈ বাধ্য কৰোৱা হৈছে। কিয় বাধ্য কৰোৱা হৈছে? কাৰণ এখন এনটিএৰ ফেইলিয়ৰ হয়। এনটিএক কোনে কণ্টেক্টটো দিছিলে? এখন বিজেপি চৰকাৰে দিছিল, ধৰ্মেন্দ্ৰ প্ৰধান ডাঙৰীয়াই দিছিল। তেওঁ আজিৰ ডেটত ক'ত 4জনকৈ ল'ৰা ছোৱালী ছুইচাইড কৰিলে, ছাত্ৰ ছাত্ৰী আজিৰ ডেটত 4জনকৈ ছুইচাইড কৰিলে, আৰু তেওঁ এতিয়াও চুপচাপ বহি আছে। আৰু সেই সময়ত যদি আমি চাব যাওঁ, তেতিয়া আমি কি দেখোঁ আজি যে আমাৰ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া ইটালীত গৈ তেওঁ মেলোডি চকলেট বিতৰণ কৰি আছে, তেওঁ মেলোডি চকলেট গিফ্ট কৰিছে। আৰু এইটো সঁচাকৈ আজিৰ দিনত লাজ লগা ঘটনা। আমি তেওঁক এটা কুৱেশ্যন কৰিব বিচাৰো যে এইটো ছুইচাইড নহয়, এইটো মাৰ্ডাৰ হয় নেকি? ক'ৰবাত 4জন ছাত্ৰ ছাত্ৰী যে আজি ছুইচাইড কৰিলে, সেইটো মাৰ্ডাৰ হয় নেকি? কাৰণ তেওঁতো এতিয়া চকলেট বিলাই আছে। তেওঁ আমাক বাকী ৰাইজক কি কৈছে? তেওঁ বাৰে বাৰে কৈছে যে ফৰেইন ট্ৰিপ যাব নালাগে, ক'তো ঘূৰিব যাব নালাগে। তেওঁ সেই সময়ত ফৰেইনত গৈ পেলাই মেলোডি চকলেট বিলাই আছে। আৰু সেই সময়ত আমি যি বাৰে বাৰে এনএছইউআই ডিমাণ্ড কৰি আছো, এয়া দিল্লীৰ পৰা হওক, মহাৰাষ্ট্ৰৰ পৰা হওক, তেলেংগানাৰ পৰা হওক, কৰ্ণাটকৰ পৰা হওক, অসমৰ পৰা হওক, ডিব্ৰুগড়ৰ পৰা, তেজপুৰৰ পৰা, গুৱাহাটীৰ পৰা, আজি শিলচৰত আমি বাৰে বাৰে ৰাজপথত ছাত্ৰ ছাত্ৰী আৰু এনএছইউআই প্ৰটেষ্ট কৰি আছে। কিন্তু তেওঁলোক এতিয়াও চুপচাপ বহি আছে। কেলে? আমাৰ প্ৰশ্ন যে তেওঁলোকে ক'ৰবাত এই পেপাৰ লিকৰ ঘটনাৰ লগত তেওঁলোক জড়িত নেকি, বা চিষ্টেমত কোনোবা ডাঙৰ মানুহৰ হাত আছে নেকি? কিয় তেওঁলোকক ধৰা পেলোৱা নহয়? আৰু যিজনকো ধৰা পেলোৱা হয়, আমি দেখিব পাওঁ 2-3 বছৰ পিছত আকৌ এবাৰ পেপাৰ লিক হ'ব হয়, আৰু সেই তাৰে এজন দুজন ব্যক্তি আকৌ তাতে ইনভলভ থাকে। আপুনি চাব যায় যদি এবাৰ 4 নম্বৰ ঘটনা, এই 10 বছৰ চৰকাৰৰ ভিতৰত, 10 বছৰৰ বিজেপি গভৰ্ণমেণ্টৰ ভিতৰত আপুনি চাব যায় যদি 2017 এবাৰ পেপাৰ লিক, 2017, 2019 আকৌ এবাৰ পেপাৰ লিক, এবাৰ 2024 আকৌ এবাৰ 2026 পেপাৰ লিক। এইবাৰ আপুনি যদি চাব যায় তেনেহ'লে প্ৰায় 22 লাখতকৈ ছাত্ৰ ছাত্ৰীয়ে এবাৰ এটেণ্ড কৰিছিল এক্সামটো। আৰু এই সময়ত তেওঁলোকে কৰোৰ ইনভেষ্টমেণ্ট কৰে এই এক্সামটো পাতাৰ নামত। তেনেহ'লে তাত ছিকিউৰিটি লেপছ কেলে হয়? কিয় বাৰে বাৰে চিষ্টেমত এনেকুৱা ঘটনা কিছুমান হৈ থাকে? চিষ্টেমত কাৰোবাৰ হাত আছে নেকি, নে এয়া কৰাপশ্যনৰ এটা বেলেগ ৰাস্তা? আমাৰ দাবী, তেওঁ ধৰ্মেন্দ্ৰ প্ৰধান ডাঙৰীয়া ইমিডিয়েটলি ৰেজিগনেশ্যন কৰক, এনটিএক ব্লেকলিষ্ট কৰক। আৰু ব্লেকলিষ্ট মানে এইটো নহয় যে অকল এইটো এক্সামৰ পায়, প্ৰতিটো এক্সাম প্ৰতিটো ষ্টেটত তেওঁলোকক বেন কৰি দিব লাগে, ব্লেকলিষ্ট কৰি।